এতদিন কেন ভিডিও ছাড়িনি সেই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। অনেক আপু ভাইয়া কমেন্ট করেন, যারা আমার ভিডিও দেখেন আমাকে ভালোবাসেন, কেন ভিডিও দাও না তাই বলেন। তো আজকের ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবেন কি জন্য ভিডিও দেই না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি সুইটি প্রতিদিনের মতো তো ব্লগ নিয়ে আসতে পারিনি, অনেক দিন, 2-2.5 মাস পর, 2.5 মাস হয়নি, 2 মাসের মতো হয়ে যাচ্ছে। তো অনেক কষ্টে ছিলাম, 2 মাস পর আপনাদের মাঝে আবারও ভিডিও আনতেছি। আবার চেষ্টা করব প্রতিনিয়ত দেওয়ার জন্য, প্রতিদিন। তো কষ্ট দুঃখ মিলে আসলে একটা মানুষের জীবন। হ্যাঁ নামো। অনেকদিন পর ভিডিও ছাড়তেছি, ইনশাল্লাহ আমি যদি ভালো থাকি, সুস্থ ছিলাম, অনেক কষ্ট বেদনা ছিল, সেই জন্য ভিডিও ছাড়তে পারিনি। তো আপনাদের অনুরোধে বা আমারও করতে হবে, যেহেতু প্রতিনিয়ত রান্না করতেছি, স্বামী সংসার করতেছি, মাথায় টেনশন আছে, হ্যাঁ যত কাহিনী হয়ে গেছে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজকে আপনারা আমার একটা পরিবার, আপনারা আমার ফ্যামিলি, তো আসলে আপনাদের কাছে বললে একটু হালকা লাগবে। তো কি জন্য ভিডিও ছাড়িনি, আমার মা, আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা তো জানেনই, আমার মা অনেক অসুস্থ ছিল। এই একটা বছর ধরে শুধু আমাদের কষ্টই যাচ্ছে না ভাবি, একটা বছরই তো আমাদের প্রচুর কষ্ট যাচ্ছে। আমার মা মারা গেল, আপনারা যারা আমার ভিডিও দেখেন, মা মারা গেছে। হ্যাঁ, তো আপনারা দেখছেন আমার মায়ের অনেক কষ্ট দুঃখ যায়, 3-4 বার অপারেশন করে আমার মা মারা গেছে। সেই বেদনাটাই আমরা এখনো সয়ে উঠতে পারিনি। কষ্টটা আমার মা মারা যাওয়ার কয় মাসে, 3 মাস, 3-4 মাসে পড়ছে না, 4 মাস হচ্ছে। হ্যাঁ 4 মাস হচ্ছে। তার ভিতরে আপনারা আমার যারা ভিডিও দেখেন তারা জানেন আমার একটা ভাই আছে, আর আমার ভাই আর আমি, এক বোন এক ভাই, মা আর বাবা, এছাড়া আমাদের ফ্যামিলিতে কেউ নাই। বারবার আপনাদের বলছি, ছোট থেকে আমরা কারো ভালোবাসা পাইনি, তো মা বাবা ভাই এলাই ছিল। তো আমার ভাইয়েরও একটা জীবনের কাহিনী আছে। তো আমার ভাই বিয়ে করছিল, আমার ভাইয়ের একটা 11 মাসের বাচ্চাও আছে। তো আমার ভাই বিয়ে করার পর থেকে একটা বছরও হয়নি, শুধু গন্ডগোলই হয়, শুধু গন্ডগোল, শুধু গন্ডগোল। সে আমার ভাইয়ের বউটা আমাদের বাসায় এসে একবার হাত কাটছে, কিছু করে, তো একবার হাত কাটছে, একবার বিষ খাইছে, আমার ভাইকে মারে হসপিটালে ভর্তি করাইছে। তো সেই ইয়াকে আমার ভাইয়ের বউটা চলে গেছিল তার বাবার বাসায় বাচ্চাটা হওয়ার পর, না ভাবি হলো বাচ্চাটা হওয়ার পর বাবার বাসায় গেল। তারপরে আমার মা অসুস্থ হলো, অসুস্থ হওয়ার পর আমার মা হসপিটালে ভর্তি থাকলো। হ্যাঁ বাচ্চা হয়ে আসে, ঝগড়া করে আমার ভাইকে মারে চলে গেল না, আমার ভাইকে মারে হসপিটালে ভর্তি করায় আমার ভাইয়ের বউ আবার তার মায়ের বাড়ি চলে গেল। তারপর আমার মায়ের হঠাৎই পেটের ব্যথায় আমার মাকে হসপিটালে ভর্তি করালাম। তো 2 মাসের ব্যবধানে আমার মা মারা গেছে, আপনারা তো জানেনই। তো সেই প্রসঙ্গ তো বলবোই। আর যে প্রসঙ্গ আমার ভাইয়ের বউ, তারপর আমার মা মারা যাওয়ার পর আমার মায়ের 40 বের করলাম। আমরা বের করার পরই আসলো, তো আমি তো ওই 40 আমরা গেছি, ভাবি সহ, আপনারা যারা ভিডিও দেখছেন তারা তো জানেনই। আমরা 40 করে আমার স্বামীর বাড়িতে আমি চলে আসিছি, আমার মায়ের বাসায় আমি অত যাই না, আপনারা তো জানেন। তো তারপরে আমার ভাইয়ের বউ আসার পর আমিও বললাম যে হোক, একটা বাচ্চা আছে, করে কর্মে খাও। তারপরে ভাবি ফারিয়া আপু বলতেছি, সরি, মা হয় ফারিয়ার আব্বুরা যায় আমার ভাইয়ের বউ রাখে আসলো, বলছে যে করে খাবো আমি ভাত। তো একটা বাচ্চা আছে, করে খাবে না কি করবে, 11 মাসের একটা বাচ্চা। তারপরে তো আমার ভাইয়ের বউ আসছে, আসার পরে সবাই মিলে বলতেছে একটা বাচ্চা আছে। আমার ভাইও কখনো বলেনি তাকে ছাড়ে দিবে, কিন্তু আমার মা বলছিল এই বউটাকে নেওয়ার দরকার নাই, তো সব সমাধান হয় না। হ্যাঁ আমার মা বলছিল, মরণের মানুষ মারা গেছে, বলছিল বাবা এই বউ নিলে তোর কপালে দুঃখ আছে। আসলে আপনারা বলবেন যে শুধু ওই মেয়েরই দোষ, আপনাদের কোনো দোষ নাই, সেটা তো বলতে পারে। হ্যাঁ অবশ্যই দোষ থাকতেই পারে। আমার মা থাকতে দোষ ছিল যে শাশুড়ি ঝগড়া করে, তাই জন্য সে চলে গেছে। তো আমার মা নাই, তো এখন তো কোনো ঝগড়া হবে না, সেই ঝগড়ার মাঝে দেখেন কোন ইয়াকে যে কি হয়েছে তাও জানি না। 2 দিন কি সুন্দর করে খাচ্ছে, 10 দিন রোজার, 15 রোজায় ধরেন, রোজার 10টা গেল, 15টা রোজা, এই 6-7 দিন। হ্যাঁ 6-7 দিনের মাথায় আমার ভাইয়ের বউ আমাদের বাসায় মারা
মারা গেছে। হ্যাঁ মারা গেছে, সে সুসাইড করছে, নিজে নিজে আত্মহত্যা করছে। তো আমি বলতে পারছি না, আমাদের অনেক কষ্ট। সেই মেয়েটা সুসাইড করছে, করার পর তো একা সে মারা গেল, যাওয়ার পর আমাদের ফাঁসে দিয়ে চলে গেল। তো সবাই রাত 2টার দিক গলার দড়ি দিছে, না কখন দিছে জানি না। তো আমার ভাই যায় দেখে গলায় দড়ি দেওয়া আছে, আমার ভাই যায় দেখে গলায় দড়ি দেওয়া আছে। তো আমার ভাই পুলিশে একাই বলছে, না বলে কি করবে, না বলে কি করবে, একাই বলেছে পুলিশ, একাই বলছে আমার ভাইটা অসুস্থ, একাই বলছে যে ফাঁসি দিছে। আমার ভাই জীবনে কাকু একটা মারে না, কাটে না, কিছু করে না। সে একটা মুখ খারাপ, ভাষা খারাপ, সেটাও বলে না। এবার ব্যাকেট নাও তো, নিয়ে বাইরে যাও। তো আমার ভাই একাই পুলিশে ফোন দিয়ে ডাকছে। তখন বলছে তুমি কি হও, বলছে আমি আমার ওয়াইফ, স্যার আমার ওয়াইফ গলায় দড়ি দিছে আমার বাসায়, যাও একাই পারবে না। তো আমার ভাই বলছে আমার ওয়াইফ বাসায় গলায় দড়ি দিছে, আপনারা আসেন। তো আমার ভাই যদি মারে ফেলাইতো বা আমার বাবা যদি মারে ফেলাইতো, আমার বাবা তো ঢাকাতে থাকে, শুধু আমার ভাইয়ের বউ আর এই বাচ্চাটা একাই থাকবে। আমাদের বাড়ি তো দেখছেন মোটামুটি করছে, একা বাড়ি, তুই একা বাড়ির একা গীতা, তুই খাবি ভালো হয়ে থাকবি। তো থাকলো না, লাস্টে আমার ভাই ফোন করছে। আর আমাদের ছাদের বাড়ি তো দেখছেনই, গ্রিলের দরজাও লাগানো। আপনারা বলবেন হয়তো বা আপনার ভাই মারে ফেলে টাঙাই দিছে। তো গ্রিলের ছাদপাড়া বাড়ি, গ্রিলের দরজা কেমন করে আমার ভাই মারে ফেলে বের হয়ে গেল কেমন করে। তো পুলিশ নিজে আসে দরজাটা ভাঙে, লাশটা বের করছে। তারপর পাড়ার লোকেরা অনেক কথাই বলছে, আমাদের নামেও কেস হয়ে গেছে। ওটা এখন ষড়যন্ত্র করে দিছে, এখন কেস কি করবে। আমার ওরা তো মারে ফেলাই না, এখন নিজে নিজে সুসাইড করেছে। ভাবিরা সবই জানে আমি আমার বাবার বাসায় যাই না, আমি চাই যে ওরা পড়ে খাক, আমি চাইছিলাম ওরা ভালো থাক। তো ওরা তো ভালো থাকলো না, আমাদেরকেও ভালো থাকতে দিল না। তো ঈদের 15 দিন আগে আমার 2 বাচ্চাকে নিয়ে আপনাদের ভাইয়া আমি পালে পালে বেড়াইছি। তো অনেক কষ্ট করছি, ঈদ কি রোজা কি করতে পারিনি বাসায়। তো আমার বাবাটা অসহায়, আমার ভাইটা অসহায়। আমার ভাই এখনো মানাই যা থাকতেও না। তো আমরা পালে পালে ছিলাম, আমার ছোট মেয়ে বড় মেয়ে আপনার ভাইয়াকে নিয়ে। তো আমার ছোট মেয়ে খুব অসুস্থ হয়ে গেছিল, একটু পর অসুস্থ আমার ছোট মেয়ে খুব অসুস্থ ছিল, আমার বড় মেয়েও খুব অসুস্থ ছিল। ওই বাসায় যা আমার মেয়ে বাসায় থাকলে তো আর কোথাও যায় না, বাচ্চারা ভয়ে আমার মেয়ে থাকতেই চায় না ওই বাসায়। তো আমার নেহা বাবুকে আপনারা তো দেখেন ভিডিওতে, অনেক কথা বলে, অনেক চঞ্চল। কিন্তু আমার নেহা বাবু 3টা দিন ধরে একই হালে বমি আর পায়খানা, আর আমার নেহা বাবু কথাই বলে না কারোর সাথে। তো আপনাদের ভাইয়া বলে আমার মেয়েটা হয়তো বা মারা যাবে, আমার মেয়েটাকে কিভাবে বাঁচাবো, আমার মেয়েটাকে কিভাবে বাঁচাবো। তখন ভাবি ফারে পুরো সবাই কান্দে আমার নেহা বাবুর জন্য। আমার বড় মেয়ে বলে আম্মু তোমরা কোথাও যায় না, তোমাদেরকে ধরে নিয়ে যাবে। তো আমরা পাপ করিনি, বিনা দোষে বিনা অপরাধে আমি সাজা খাটতেছি। তা আপনারা বারবার বলেন সুইটি আপু কেন ভিডিও দেন না, সুইটি আপু কেন ভিডিও দেন না। জীবনে আমাদের এত কাহিনী হয়ে যাচ্ছে, রোজা ঈদ আমি বাচ্চাদেরকে কোনো পোশাক নিয়ে দিতে পারিনি, বা বাসায় কোনো রান্নাবাড়ি করিনি। কয়েকদিন 1 সপ্তাহ পালে পালে ছিলাম, জানেনি আমার বাসায় গরু ছাগল আছে। তো গরুগুলাকে ভাবি 2 দিন খাওয়াইছে। তারপর আমার ভাসুর আছে, বড় ভাসুর আপনাদের ভাইয়াকে যাই মানুষ করছে, তাই নিয়ে যায় তার বাসায় রাখছিল। রাখে অনেক কথাবার্তা বলে, সবার সাথে কথাবার্তা বলে আমরা জামিন নিয়ে আসিছি। নিয়ে আসার পর এখনো তো বাসায় আসি। আমার ভাইটা অনেক কষ্ট পাচ্ছে জেলখানার ভিতরে, আমার ভাইটা জেলে আছে এখন। বিনা দোষে আমরা দোষের ভাগিদার। আপনারা তো আমার ধরেন 2-3 মাস 4 মাস ধরে চিনেন, যেটুকু চিনেন আপনারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন। তো আপনাদের জন্য আমি প্রতিদিন মন থেকে ভাবি যে আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু পারি না। পাপি আপা নিজে ফোন করে বলে আপনি শেয়ার করেন ভাবি, কথাগুলো আপনি শেয়ার করেন, আপনার ভালো লাগবে। পাপি আপার কমেন্টে আপনারা সবাই যারা আমাকে ভালোবাসেন বারবার পাপি আপার কমেন্টে বলেন সুইটি আপু কেন ভিডিও দেয় না, সুইটি আপু কেন ভিডিও দেয় না। তো পাপি আপা বলতে পারে না, পাপি আপা আমাকে বলে
যে ভাবি যত কষ্ট তত জীবনের কাহিনী কেউ বলা পারে, তত সুখও আছে ভাবি। আপনি ভিডিও ছাড়েন, আপনার পাশে আমি আছি। আমার আপনারা যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন তারা আমার পাশে আছেন। আপনারা সবাই আমার পাশে থাকবেন। এরপর কি হবে না হবে সব বিস্তারিত আপনাদেরকে জানাবো। কিন্তু নুসরাত এখানে আসো, নেহা বাবু কই? আনো নেহা, কে আনো? কত শুকায় গেছে ভাবে একটু কর। নেহা বাবু কোথাও? নেহা বাবু তো অসুখে কেমন হয়ে গেছে। নেহা বাবু প্রতিদিন ফোন নেয় আর বলে হ্যালো গাইস, হ্যাঁ। হ্যালো গাইস বলে। আম্মু হাই দাও। তো দেখেন আমার নেহা বাবু কত শুকায় গেছে। তো নুসরাত অনেক ভয় পায়, আমার নেহা বাবু অনেক শুকায় গেছে। আচ্ছা আমাদের বাচ্চা ভয় পায় যে বলতিছে, কিন্তু আমি যদি কোনো দোষ করি, এই যে ভাবি আমার পাশে থাকে সব সময়। আমি আমার বাবার বাসায় যাইনি বা ওনা আমার ভাবিকে গলায় দড়ি দিতেও সাহায্য করিনি বা কিছু বলিনি। তো এই যে আমার নুসরাত মামুনি অনেক শুকায় গেছে। আপনারা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকি, হ্যাঁ, বিপদের থেকে যেন মুক্তি পায়, বিপদ থেকে যেন মুক্তি পায়। অনেক মানুষ অনেক কথাই বলে, এই যে ভিডিও বানায় তাও বলে ভিডিও বানায়, এ বানায়, এ বানায়। মানুষ বলে। তো মানুষ বিপদের বন্ধু যে হয় সে আসল বন্ধু। যাও হয়েছে, যাও তোমা। বিপদের বন্ধু যে হয় সে আসল বন্ধু। আমি যখন বিপদে পড়লাম আমার পাশে কেউ ছিল না, আমার পাশে একটা আমার আত্মীয় স্বজন কেউ ছিল না, শুধু এই ভাবি ছিল, মায়ের মতো ভাবি। হোক। আমি ভাবি সবসময় আমি নিজের বোন, নিজের মায়ের মতো দেখি এই ভাবি। কেউ আসে না থাকলে কেউ না কেউ থাকে। আর আমার যা বড় ভাবি, অবশ্যই আপনাদের দেখাবো একদিন। আপনাদের ভাই মানুষ করছে এই ভাবি। আর আমার এই ভাবির হাজবেন্ড ফারিয়াকে তো সবাই চিনেন, ফারিয়ার আব্বু। তো আমার বাচ্চাদেরকে ভালোবাসি, এরা আমার বিপদে ছিল। আপনারা তো জানেন আমি গরিব, আমার টাকা পয়সা নাই। তো ভাবিরাই টাকা পয়সা দিয়ে অনেক হেল্প করছে। আর আমার নিজের লোকে যাদেরকে ভালোবাসছে তারা বলছে আমাদের বাসায় আসো না, অনেক কথাই বলছে। আমি আসলে নিজের থেকে পরই ভালো। পরের বাসায় যাই আমি 7 দিন লুকাইছিলাম। তারপর ভাবিরা টাকা পয়সা দিয়ে আমাদেরকে জামিন দিয়ে আসছে। তো আমি পাপ করিনি। আপনারা আমার যারা ভিডিও দেখেন প্রতিদিনই, আমি কিন্তু আমার স্বামীর বাসায় থাকি, আমি তো আমার বাবার বাসায় যাই না ভাবি। তো আমাদের গ্রামের লোকজন অনেক হয়তো বা আমরা ভালো আছি, কষ্ট করে খাই। আমার স্বামী গরিব, কিন্তু আমি অনেক ভালো ছিলাম। কি মা ব্যথা পাইছে? তো আমার নুসরাত বাবুর জন্য, নেহা বাবুর জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন বিপদ থেকে উদ্ধার হই। আর আমার ভাইটাও যেন তাড়াতাড়ি জামিন পায় বা ছাড়া পায়। আমার ভাইটাও অসুস্থ, জানি না সেও ভালো থাকবে কি থাকবে না, সেও মরার মতো হয়ে গেছে। আমার ভাই তো আপনারা ভিডিওতে দেখছেন অনেক শুকনা, কথা বলে না, ওরও অসুখ আছে, ওও ভালো নাই। মাটা মারা গেল, মা মারা যাওয়ার পরে আমাদের এত কষ্ট, এত দুঃখ। নেহা বাবু বলি ছড় হাড্ডি বাড়াইছে। তো আমার বাচ্চা অনেক শুকায় গেছে, তো অনেকই কষ্ট, অনেক দুঃখ। আসলে আপনাদের সঙ্গে শেয়ার করবো সবকিছু। আপনারা আমার পাশে থাকবেন, আপনারা ছাড়া আমার কেউ নাই। আপনারা আমার খুব ভালোবাসা দিয়েছেন নতুন অবস্থায়। আমি সব মনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো ধীরে ধীরে। আপনারা প্লিজ আমার পাশে থাকবেন, আপনারা ছাড়া আমার কেউ নেই। আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমি ভালো থাকি, আমার বাচ্চারা যেন ভালো থাকে। তো আমাদের মাঝে অনেক কষ্ট আছে, আপনাদের সঙ্গে শেয়ার করবো ধীরে ধীরে। তো বেশি আর ভিডিও বড় না করি, প্রতিদিন দেখবেন অল্প করে। আপনারা সবাই সিটির পাশে থাকবেন, কেউ নাই আপনারা ছাড়া আমার। আপনারা সাপোর্ট করলে হয়তো আমি এগিয়ে যেতে পারবো, আর আমার মনের কষ্ট আরো বলতে পারবো। তো আমার বাপও দেখেন মানুষের কাজ করে, ছোট থেকে এত কষ্ট করছি আমরা। তো আমরা ভাত পাইনি, কখনো না খাইছিলাম। অনেক কিছু আমার কষ্ট আছে জীবনের, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ভাইটা বড় হওয়ার পর একটু আমাদের কষ্ট ঘুষেছিল, জামা পাইনি, কাপড় পাইনি, খাইতে পাইনি। তো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শেষ করতেছি। আবার প্রতিনিয়ত ভিডিও ছাড়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।